ধন্যবাদ যে আমাকে বিষয়টা উত্থাপিত করার জন্য। আমি আসলে আমার উমেন চেম্বারের পরিচয়ে আমি পরিচিত। আমি কখনোই সাংবাদিক ভাইয়া বলে দেখেন নাই যে আমি মহিলা আওয়ামী লীগের সহসভাপতি। এটা কোথাও কেউ শুনছেন কিনা দেখছেন কিনা আমি জানি না। আমি কোনো মিটিংয়ে কোনো জায়গায় কোথাও আমি আমার সহসভাপতি মহিলা আওয়ামী লীগ এই কথাটা বলি নাই। আচ্ছা, পদত্যাগের প্রশ্ন যখন এটা আওয়ামী লীগের নেতাদের বউদেরকে একটা সম্মান করার জন্য এই মহিলা আওয়ামী লীগের সৃষ্টি, তখন একটা পদ এটা দিয়ে রাখছে যে অমুকের ওয়াইফ, তাকে একটা তো এই জায়গায় রাখা লাগে। আমি কখনো কোনোদিন আওয়ামী লীগ অফিসে যাই নাই, কোনো মিটিংয়ে যাই নাই, কোনো মিছিলে যাই নাই। এখানে কামাল ভাই উপস্থিত আছেন, মানে জেলা প্রশাসনে যদি আওয়ামী সরকারের কোনো সমালোচনা কি করতে হবে কি করতে হবে না এই কথাগুলো যদি একমাত্র সাহস করে বলে থাকে সেটা ফাতেমা ঝরা। আপনি তো শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে জাতিসংঘেও গেছেন। এটা আমি গেছি আমার এফবিসিসিআই এর পক্ষ থেকে। এফবিসিসিআই এর পক্ষ থেকে আমি যেহেতু এফবিসিসিআই করি জিবি মেম্বার, তো আমাকে যদি তারা সিলেক্ট করে তাহলে আমাকে তো যেতেই হবে। নির্বাচন প্রয়োজন, কিন্তু আমি এই কথাটা নিয়ে তখনকার সময়েও কথা বলছি। আমি মহিলা আওয়ামী লীগের সেক্রেটারি, তাকে আমি বলছি যে আমাকে ওই জায়গা থেকে বাদ দিয়ে দেওয়ার জন্য। তখন সে বলছে যে 2 বছর পরে তো আমরা নির্বাচন না হলে তাদের নির্বাচন যেহেতু নাই, তো সেভাবে এটা হয়ে গেছে। আচ্ছা, তাহলে কি আপনি যে আওয়ামী লীগ বাদ দিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন? আমি তো আমার পরিচয়ে, আমি যেহেতু বাম রাজনীতি দিয়ে জীবন শুরু করেছিলাম, আমি তো অলওয়েজ ওই জায়গাটাই বিলং করি আমার মাথায়। আমি কখনোই কোনো ওইরকম যে রাজনীতি যে খুব ক্ষমতা পাওয়ার এটা মার্চ করতে হবে, এটা আমি কখনোই করি না, আমার জীবনে কখনোই করবো না, এটাও আমার মাথায় আছে। আমরা তো দেখি সময় শেষ হয়ে গেলে, ধরেন 2 বছর শেষ হয়ে গেলে কমিটি 4 বছর 5 বছর, এমনকি আওয়ামী লীগের অনেক কমিটি আছে 19 বছর। কিন্তু আপনি তো বলেন নাই যে আমি এটাতে নাই, বা পদত্যাগ করেন নাই, বা ঘোষণা দেন নাই। সম্পর্ক নাই এই মুহূর্তে। আমি কখনোই তো চাইনি তাদের কোনোদিনই চাইনি। আমি কোনোদিনই আমাকে দেখছেন সাংবাদিক ভাইরা কেউ আমাকে, আমি ওইটা আমি প্রয়োজনীয় মনে করি নাই। আপনাকে যে আওয়ামী লীগের পদ দিয়ে রাখছে সেই বিষয়ে কি আপনি জানেন? আওয়ামী লীগ যদি থাকতো তাহলে তো আপনি ঠিকই ওইটা। আমি কখনোই আওয়ামী লীগকে ব্যবহার করিনি আমার ব্যক্তি জীবনে বা আমার সাংগঠনিক ভাবে। আমি কখনোই এই পরিচয়ে কোনো পরিচয় দিইনি। শেখ হাসিনার ওইখানে গেছেন, এটা অন্য দলের প্রতিনিধি এবং আওয়ামী লীগের সহসভাপতি বলেই আপনাকে হয়তো এইভাবে করা পাইনি। এটা আপনারা যদি বলে থাকেন তাহলে এটা আপনারা ভুল জানেন। এফবিসিসিআই এটা হলো আমাদের পাড়ার সংগঠন, সেই সংগঠনের আপনারা কি কখনো আমাকে আওয়ামী লীগ করতে দেখছেন কিনা, পরিচয় আমি দিচ্ছি কিনা এটা বলেন। কিন্তু আপনাকে যখন একটা কমিটিতে রাখা হয়েছে সহসভাপতি, আমি সাথী সাহেবের সাথে এটা কথা বলছি, বলছেন পারতো এটা রাখছে রাখলেই করবো, এই নেগলিজেন্সটা ছিল, ওই হিসেবে ছিল। থ্যাংক ইউ সবাইকে। আমি বোধহয় আমার ব্যাখ্যাটা দিতে পেরেছি নাকি? থ্যাংক ইউ।